নিজের ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে চান? আচ্ছা, আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা ধাপে ধাপে একটা পুরো ব্লুপ্রিন্ট দেখব, যা আপনাকে পুরো প্রক্রিয়াটা বুঝতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। নিজের বস নিজে হওয়া স্বপ্নটা তো প্রায় সবাই দেখে, তাই না? ভাবুন তো একবার, নিজের সময়ে নিজের কাজ সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে। দারুণ ব্যাপার। কিন্তু আসল প্রশ্নটা হলো, শুরুটা করবেন কিভাবে? ফ্রিল্যান্সিং শুরু করতে ঠিক কত টাকা লাগতে পারে? উত্তরটা শুনলে হয়তো একটু অবাকই হবেন। 0 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো বড় ইনভেস্টমেন্টের দরকারই নেই। ব্যাপারটা হলো, বেশিরভাগ মানুষ মানে প্রায় 65% অ্যাফিলিয়েট মার্কেটার অর্গ্যানিক ট্রাফিক দিয়েই তাদের কাজ শুরু করেন। এর মানে কি? এর মানে হলো, টাকা নয়, বরং সময় আর নিজের বুদ্ধি খাটিয়েই কিন্তু একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলা সম্ভব। তো প্রথম ধাপটা কি? যে কোনো সফল ফ্রিল্যান্স ক্যারিয়ারের গোড়াতেই কিন্তু থাকে একটা স্কিল বা দক্ষতা। এমন একটা দক্ষতা যেটার বাজারে চাহিদা আছে। চলুন আগে সেই স্কিলটাকেই খুঁজে বের করা যাক। অনলাইন মার্কেটপ্লেসগুলো এখন রীতিমতো সুযোগের খনি। গ্রাফিক ডিজাইন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কি নেই, মানে অপশনের কোনো অভাবই নেই। এর মধ্যে যে কোনো একটা দিয়েই কিন্তু যাত্রাটা শুরু করে দেওয়া যায়। এই কথাটা কিন্তু খুব সত্যি। প্রায়ই দেখা যায় সবচেয়ে ভালো কাজের আইডিয়াটা আমাদের নিজেদের জীবন, নিজেদের শখ বা পছন্দের বিষয়গুলো থেকেই চলে আসে। একটু নিজের দিকে তাকালেই হয়তো এমন কিছু খুঁজে পাওয়া যাবে যা দিয়ে দারুণ একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা যায়। ওকে, তাহলে স্কিল তো খুঁজে পাওয়া গেল, কিন্তু কাজগুলো করবেন কিভাবে? প্রফেশনালদের মতো কাজ করতে কি দামি দামি টুলস লাগবে? একদমই না। চলুন এবার কিছু ফ্রি টুলসের খোঁজ নেওয়া যাক। এই যে দেখুন, কিছু দারুণ উদাহরণ। গ্রাফিক ডিজাইনের জন্য আছে ক্যানভা, ফটো এডিটিংয়ের জন্য পিক্সলার, আবার বড় বড় ফাইল শেয়ার করার জন্য ড্রপবক্স। এগুলো সবই কিন্তু শক্তিশালী আর একদম ফ্রি। মানে কোনো খরচ ছাড়াই একটা পুরো ফ্রিল্যান্স ব্যবসা চালিয়ে নেওয়া সম্ভব। আচ্ছা, স্কিল আছে, টুলসও আছে, কিন্তু ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে কাজটা আসলেই ভালো পারেন? এখানেই আসে পোর্টফোলিওর ব্যাপারটা। এটা থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। এটাই আপনার দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ। সহজ কথায় পোর্টফোলিও কি? এটা হলো আপনার সেরা কাজগুলোর একটা কালেকশন। ক্লায়েন্টরা এটা দেখেই আপনার স্কিল, অভিজ্ঞতা, এমনকি কাজের ধরন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে। মানে আপনার কাজকে সবার সামনে তুলে ধরার এটাই সেরা উপায়। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? একটা সুন্দর প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য এখন আর কোডিং জানার কোনো দরকারই নেই। ক্যানভার মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে একদম বিনামূল্যে নিজেই একটা দারুণ পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন। মনে রাখতে হবে, একটা ভালো পোর্টফোলিও কিন্তু শুধু কাজের স্যাম্পল দেখানোর জায়গা না, এটা একটা গল্প বলার মতো। প্রত্যেকটা কাজের পেছনে আপনার ভাবনা কি ছিল, কিভাবে সমস্যার সমাধান করেছেন, এই পুরো গল্পটা তুলে ধরতে পারলে ক্লায়েন্টকে কনভিন্স করা অনেক সহজ হয়ে যায়। ওকে, পোর্টফোলিও রেডি। এবার কাজ খুঁজবেন কোথায়? চলুন এমন কিছু অনলাইন মার্কেটপ্লেসের কথা জেনে নিই, যেগুলো সারা বিশ্বের ক্লায়েন্টদের সাথে ফ্রিল্যান্সারদের মিলিয়ে দেয়। আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, এই নামগুলো তো অনেকেই শুনেছেন। নতুনদের জন্য কাজ খোঁজার এগুলো দারুণ সব জায়গা। এখানে লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে আর প্রায় সব ধরনের স্কিলের জন্যেই কাজ পাওয়া যায়। একটা কোম্পানির হয়ে কাজ করা আর নিজের স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। ধরুন অনলাইন টিচিংয়ের কথাই যদি বলি, কোম্পানিতে কাজ করলে তারা স্টুডেন্ট দেবে, সিলেবাস দেবে, কিন্তু নিজে করলে স্টুডেন্টও নিজেকেই খুঁজতে হবে, আবার নিজের রেটও নিজেই ঠিক করা যাবে। মানে পুরো কন্ট্রোলটা নিজের হাতে। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনার আয়ের একটা অংশ কমিশন হিসাবে কেটে নেয়। এটা প্রায় 20% পর্যন্ত হতে পারে। তাই নিজের কাজের দাম ঠিক করার সময় এই হিসাবটা মাথায় রাখাটা খুব জরুরি। আচ্ছা, হাতে তো মার্কেটিংয়ের জন্য কোনো বাজেট নেই, তাহলে ক্লায়েন্ট আসবে কিভাবে? চিন্তার কিছু নেই, এরও উপায় আছে। আর সেটা হলো ফ্রি প্রমোশন বা অর্গ্যানিক মার্কেটিংয়ের কৌশলগুলো শিখে নেওয়া। টাকা দিয়ে বিজ্ঞাপন দিলে হয়তো কিছুদিনের জন্য অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, কিন্তু টাকা শেষ তো খেলাও শেষ। অন্যদিকে ফ্রি ট্রাফিকের মজাটাই অন্য জায়গায়। শুরুতে হয়তো একটু সময় লাগে, কিন্তু এর গ্রোথটা চক্রবৃদ্ধি হারের মতো।
মানে আপনার আজকের খাটুনি আপনাকে লম্বা সময় ধরে ফল দেবে। তো এই ফ্রি প্রমোশন কিভাবে করবেন? একদম সহজ 3টে ধাপ। 1. এসইও মাথায় রেখে এমন কন্টেন্ট বানান যা মানুষের কাজে লাগে। 2. বিভিন্ন অনলাইন কমিউনিটিতে অ্যাক্টিভ থাকুন, আলোচনায় অংশ নিন। আর 3. সোশ্যাল মিডিয়াতে নিজের একটা বিশ্বস্ত পরিচয় তৈরি করুন। তো সবগুলো ধাপ তো জানা হয়ে গেল, এবার আর দেরি কেন? সবগুলোকে একসাথে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারটা লঞ্চ করার সময় এসে গেছে। আপওয়ার্কের একজন সফল ফ্রিল্যান্সারের এই কথাটা দেখুন, কি অসাধারণ আত্মবিশ্বাস। তিনি বলছেন, একজন নির্ভরযোগ্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে বিনিয়োগ করার মানে হল নিজের ব্যবসার যত্ন নেওয়া, আর সেই খোঁজটা আমার কাছে এসেই শেষ হবে। এই যে নিজের স্কিলের উপর ভরসা আর ক্লায়েন্টকে সেই ভ্যালুটা বোঝানোর ক্ষমতা, এটাই কিন্তু সাফল্যের আসল রহস্য। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, একটা সফল ফ্রিল্যান্স ক্যারিয়ারের জন্য কি কি দরকার? নিজের জন্য সঠিক একটা নিশ বা কাজের ক্ষেত্র বেছে নেওয়া, সঠিক টুলস ব্যবহার করা, নিজের কাজকে সুন্দরভাবে তুলে ধরা, একটা ভালো মার্কেটপ্লেস খুঁজে নেওয়া, আর সবশেষে লাগাতার প্রচার চালিয়ে যাওয়া। এই সবগুলো বিষয় মিলেই কিন্তু সাফল্যের রাস্তাটা তৈরি হয়। এখন তো পুরো ব্লু প্রিন্টটাই সবার সামনে, পথটা পরিষ্কার। এখন শুধু প্রথম পদক্ষেপটা ফেলার অপেক্ষা। তাহলে প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে? ভাবিন আর আজই শুরু করে দিন।